রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আমিও ভালো আছি। আবার আপনাদের কাছে চলে এসেছি আর একটা রেসিপি শেয়ার করতে, জন্মাষ্টমীর স্পেশাল খাজা। খাজা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 2 বাটি ময়দা। এই যে বাটিটা দেখছেন, এই বাটি 2 বাটি ময়দা। এখানে 200 গ্রামের মতন, কি তার থেকে আর একটু বেশি হবে। তো এই যে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে মেশাবো সন্দক লবণ। যেহেতু গোপুর জন্য বানাচ্ছিলাম, পুজো হবে, তাই সাদা নুন দিলাম না, সন্দক নুন দিলাম। আপনারা চাইলে নিতেও পারেন। আর দিয়ে দিলাম ঘি। ঘিটা যে যেরকম দেবেন সেরকম ভাবেই দেবেন। আমি এখানে 1 চামচের একটু বেশি দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে ময়দার সঙ্গে ঘি নুন আগে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে মাখবো। বেশি করে জল দিয়ে মাখলে এটা নরম হয়ে যাবে। আর আমরা রেগুলার যেরকম লুচি পরোটার ময়দাটা মাখি, তার থেকে একটু শক্ত মাখতে হবে, একটু। এই যে দেখছেন যেরকম মেখেছি, ঠিক এরকম দিয়ে এটাকে নিচি কেটে নেবো। এখানে 6টা নিচি হয়েছে আমার, 5টা আর একটা বেলার জন্য নিয়েছিলাম। তো এই যে দেখুন 6টা নিয়েছি। তো এটাকে আমরা একটু 5 মিনিট ঢেকে রেখে দেবো। তারপরে গ্যাসের স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওতেই ময়দা দিয়ে আমি পরোটাগুলোকে বেলে নেবো, যেমন গোল পরোটা বেলে ওইরকম 6টা পরোটা একসঙ্গেই বেলে নিয়েছি। নিয়ে তারপরে একটা পরোটার উপরে ময়দা ছড়িয়ে তার উপরে ঘি দিয়ে ওটাকে ভালো করে ওর সঙ্গে ময়দাটার সঙ্গে ঘিটা মিশিয়ে নেব। নিয়ে এরকম করে একটা লেয়ার তৈরি করে নেব, একটার উপরে একটা। আমি 3টে দিয়ে একটা রোল বানিয়েছিলাম। তো আপনারা চাইলে এখানে 4টে দিয়েও 5টা দিয়েও বানাতে পারেন, যে যেরকম লেয়ার করবেন মোটা ভাবটা সেরকম হবে। তো আমি 3টে দিয়ে, মানে 2টো ব্যাচে 6টা পরোটা দিয়ে 3টে করে 2টো রোল বানিয়েছিলাম। এই যে দেখুন একটার উপর একটা দিয়ে দিচ্ছি, এর উপরে আবার একটু ময়দা দেবো, দিয়ে তারপরে ঘি দিয়ে তারপরে আবার একটা দেবো। এইভাবে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি। এই ময়দাটা ভালো করে মিশিয়ে নিলাম, আর একটু ময়দা দিলাম। এটা দিলে কি হয়, লেয়ার গুলো যে খাজার যে লেয়ার গুলো থাকে সেগুলো ভালো বোঝা যায় এবং ভালো লাগে। ঘিটা দিলে একটার সঙ্গে একটা বেশ আটকায়ও না, টেস্টটাও ভালো লাগে। ময়দাটাও সেই কারণেই দেওয়া হয়, লেয়ার গুলো বেশ ক্লিয়ার থাকে। তো দিয়ে নিলাম, দিয়ে এরপরে আর একটা পরোটা দিয়ে দেবো ওর উপরে গোল, দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। অল্প হয়েছিল আর একটু ওই জন্য দিলাম। দিয়ে তার উপরে আর একটা পরোটা দিয়ে দেবো। এটা ঘরে বানিয়ে ভালোভাবে অনেকদিন স্টোর করা যায়। মোটামুটি আপনি 10-15 দিন রাখতেই পারেন আরামসে, কোনো অসুবিধা নেই। তো জন্মাষ্টমী ছিল, পুজো ছিল, তাই আমি বাড়িতেই বানিয়েছিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আমাদের লেয়ারটা হয়ে গেছে, আর এরকম ভাবেই গোল করে নেবো। হালকা হালকা করে, একদম খুব চেপেও করবো না, একদম খুব আবার হালকাও করবো না, তাহলে লেয়ার গুলো একটু খুলে খুলে যাবে। ওই জন্য হালকা হালকা হাতে একটু চেপে চেপে দেবো, আর দিয়ে হালকা হালকা ভাবে গোলটা বানিয়ে নেবো। আপনারা যদি লেচিটা আরো বড় কাটেন, পরোটাটা আরো বড়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো প্রসেসটা এরকমই হবে। সাইজ এবং লেয়ারটা যে যার নিজের মতন করে করতে হবে, কিন্তু প্রসেসটা এইভাবেই। তো এইভাবে করে নিলাম, দিয়ে ছুরি দিয়ে ওটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি প্রথমেরটা একটু বড় কেটেছিলাম, তারপর একটু ছোট করে নিয়েছি, তাই ভাজতেও সুবিধা হয়, কারণ জায়গাটা ছোট ছিল। আপনারা এটা বড় ভাবেও কাটতে পারেন বা আর একটু বড়ও করতে পারেন। তো এরকম হয়েছে। এরপরে আবার একটু ময়দা দিয়ে এগুলোকে লম্বা লম্বা করে একটু বেলে নেবো, হালকা করে, বেশি চাপবো না, তার লেয়ার গুলো বসে যাবে। আর এদিকে তেল গরম হয়েছে কিনা একটা ময়দার টুকরো দিয়ে আমি দেখে নিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রেখেছি, কেন বেশি হাই দিলে উপর থেকে ওটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো এই যে হয়ে গেছে আমার 6টা নিয়েছি, আমি একেবারেই বেলে নিয়েছিলাম খাজা। দিয়ে এইগুলোকে একসঙ্গে ভেজে নেবো। দিয়ে দেখুন আমি এবারে তেলেতে এগুলোকে এইভাবে ছেড়ে দেবো, ডুবো তেলে হালকা হালকা করে ভেজে নেবো। খুন্তি দিয়ে দিয়ে এপার ওপার নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হয়ে এলে তারপরে নামিয়ে দেবো। তো আমি একটু ডিপ গোল্ডেন ব্রাউনই করেছিলাম, আপনারা চাইলে এটা আর একটু সাদাও রাখতে পারেন। তো এইভাবে দেখুন এখন মোটামুটি ফুলে উঠেছে, আর লেয়ার গুলো বোঝাও যাচ্ছে। দিয়ে এবারে খুন্তি দিয়ে দিয়ে এপার ওপার নেড়ে নেড়ে দেবো, উল্টিয়ে দেবো আর একটু, দিয়ে এইভাবে ভেজে নেবো। আমি প্রথমে একটা ব্যাচ ভেজে নিয়েছি, 6টা হয়েছে। তারপরে আবার একটা ব্যাচ ভাজবো। আর
দিয়ে ৩টে যে পরোটা আরো বাকি ছিল সেটার আবার বানিয়ে সেটা আরেকটা ব্যাচ ভাজবো। আর এদিকে চিনির সিরাপটা বানাতে দিয়ে দিয়েছি। আমাদের 1/2 কাপ জল আর 1 কাপ চিনি দিয়েছি। তো আস্তে, আস্তে করে জলটা শুকিয়ে যাবে, চিনির রসটাই হয়ে যাবে। তো দেখুন, আর ওর মধ্যে একটু ফ্লেভারের জন্য একটু তেজপাতা আর গোটা এলাচ দিয়ে দিলাম। ভালোভাবে ওটা চিনিটা যদি গুলে যায় তারপরে তেজপাতা এলাচটা তুলে ফেলে দিতেও পারেন বা রাখতেও পারেন, কোনো অসুবিধা নেই। এই আমার ভাজাগুলো হয়ে গেছে। মোটামুটি দেখুন লেয়ারগুলো বেশ সুন্দর এসেছে। তো এবারে আমি আস্তে, আস্তে করে এগুলোকে ছানটা দিয়ে তুলে নেব। নিয়ে এটাকে একদম ঠান্ডা হতে দিতে হবে। মানে একদম হালকা, হালকা গরম থাকবে তখন চিনির রসে দিতে হবে। এই গরম অবস্থায় দিলে কিন্তু একদম ওটা নরম হয়ে যাবে, ক্রাঞ্চি ভাবটা থাকবে না। ওইজন্য একদম হালকা গরম থাকবে তখন এটা পাখার হাওয়াতে আমি ঠান্ডা হতে বা এমনি নরমাল রুমে রেখে দিয়ে ঠান্ডা হতে দেব। দিয়ে এই যে আরেকটা ব্যাচ ভেজে নিচ্ছি সেগুলোকে একটু ছোট করে আমি কেটেছিলাম। তো দিয়ে এইগুলোকে সব একসঙ্গে আমি ঠান্ডা হয়ে তারপরে চিনির রসটা দেবো। ততক্ষণে চিনির রসটাও একটু ঠান্ডা হয়ে যাবে, একদম হালকা, হালকা গরম থাকবে। তখন ভালো করে দিয়ে ওটাকে রসের মধ্যে নেড়ে ওটাকে তুলে নিলেই মোটামুটি আপনার খাজা রেডি হয়ে যাবে। বেশি রস থাকলে খাজাগুলো নরম হতে থাকবে। ওইজন্য একটু হালকা রস থাকবে, ওর গায়ে, গায়ে লেগে থাকবে। শুধু চিনিটাই থাকবে, জলটা একদম শুকিয়ে ফেলতে হবে। তবেই ওটা কি ক্রাঞ্চি থাকবে। তো দেখুন আমার মোটামুটি এগুলো বেশ ওইভাবেই লেয়ারগুলো বোঝা যাচ্ছে। খাজার মেইন হচ্ছে লেয়ারগুলো ভালোভাবে বোঝা গেলে এবং বেশ ফাঁকা, ফাঁকা হয়ে থাকলে তবে জিনিসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি একটু এগুলোকে ডিপ ব্রাউন করেই ভেজেছি। আপনারা চাইলে আরেকটু হালকা করে ভাজতে পারেন। তো দিয়ে এবার তুলে নিয়ে যে রসে ডুবিয়ে দিয়েছি, এই যে দেখুন এরকম হয়েছে। তো ভিডিওটা কোথাও ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে আরেকটা রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে রাধে, রাধে।